আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল REDBD। আজকে আমরা শিখবো স্টুডেন্ট রেজাল্ট শিট। এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে টেক্সট অ্যালাইনমেন্ট করা যায়, কিভাবে ফন্ট চেঞ্জ করা যায়, কিভাবে ফন্ট সাইজ চেঞ্জ করা যায়, কিভাবে ইনসার্ট করা যায়, কিভাবে পেজ লেআউট করা যায়, কিভাবে প্রিন্ট করা যায়, কিভাবে যোগ করা যায়, কিভাবে গুণ করা যায়, কিভাবে ভাগ করা যায়, কিভাবে পার্সেন্টেজ বের করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা শিখবো স্টুডেন্ট রেজাল্ট শিট। কথা না বেরিয়ে আমরা চলে যাই আমাদের এক্সেল ফাইলে। যাওয়ার পরে প্রথম আমরা এখান থেকে একটা হেডলাইন নিয়ে নিই যে স্টুডেন্ট স্টুডেন্ট রেজাল্ট শিট। আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আমাদের যে লেখাটা আছে সেটা কিন্তু আমাদের একটা করে শুরু করতেছে। আমরা এখান থেকে ধরে এটাকে মার্ক করে যদি আমরা এখান থেকে মার্ক করে দিই, তাহলে কিন্তু আমাদের এটা তিনটা ঘরে শুরু করতেছে। এটা নিয়ে আমাদের আর বিস্তারিত পূর্বের ক্লাসে করেছি। যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্কগুলো দেওয়া থাকবে, এখান থেকে দেখে নেবেন আপনারা। আমরা চাচ্ছি যে এখান থেকে আরো কটা কলম আমরা এখান থেকে নিয়ে নিব। ঠিক আছে, দেন আমরা এখান থেকে মার্ক করে দিলাম। এখন আমরা এখানে প্রথমে স্টুডেন্ট, এখানে এই হেডলাইনটা আমরা চাচ্ছি যে একটু বড় করে নিব। ঠিক আছে, এখানে বড় করার জন্য আমি চাচ্ছি যে এটা আমি 18 সাইজে করে নেব। দেন আমি চাচ্ছি যে এখানে একটু আমি হালকা একটা কালার দিয়ে দেবো, কালার দিয়ে দিলাম, টেক্সট একটু বড় করে নিলাম। তো আমি চাচ্ছি যে টেক্সট একটু বোল্ড করে দেবো। ঠিক আছে, বোল্ড হয়ে গেল। এবার আমি প্রথমে এখানে সিরিয়াল সিরিয়াল নাম্বারগুলো আমরা এখানে এক এক করে টাইপ করে দিই, 1 2। তো আমরা যদি এখানে 1 2 করে টাইপ করি তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে। তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের অনেকগুলো থাকে, ধরেন 1000 2000 বা 100 200 এরকম থাকে, আমরা 2 করে টাইপ করতে হলে আমাদের অনেক সময় লাগবে। তো সেক্ষেত্রে আমরা একটা শর্টকাট ব্যবহার করতে পারি, এখান থেকে ধরে ড্রাগ করে ছেড়ে দিলাম। তো আমরা তখন দেখতে পাবো যে সবগুলো সেম হয়ে গেছে। দেন আমরা এখানে এসে যদি এখান থেকে ফাইল সিরিজ দিয়ে দিই তাহলে আমরা দেখতে পারবো যে অটোমেটিক আমাদের 1 2 3 4 5 হয়ে গেছে। তো আপনাদের অনেকের এখানে টানার পরে অটোমেটিক হয়ে যাবে, আর যাদেরটা ফরম্যাট দেয়া নেই তারা এখান থেকে সিরিয়াল বা সিরিজ ফরম্যাট দিয়ে নেবেন। দেন আমরা এখানে স্টুডেন্টের নেম, দেন আমরা এখানে দিয়ে দিই স্টুডেন্ট নেম, নেম ফাহিম, ফাহিম। তারপর আমরা ট্যাব প্রেস করলে আমাদের নিচে চলে আসবে, ইন্টার প্রেস করলে আমাদের নিচে হতে চলে আসবে ফাহিম। আমরা এখানে 5টা স্টুডেন্টের নাম দিয়ে দিয়েছি এক এক করে। দেন আমরা এখানে যদি লিখি যে সাবজেক্ট 1, সাবজেক্ট 1, সাবজেক্ট 1। তারপর আমরা এখানে আরো কটা সাবজেক্ট নিয়ে নিই, সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, সাবজেক্ট 4। আমি যখন সাবজেক্ট 1 লিখে এখান থেকে ধরে ড্রাগ করে দিলাম তখন আমাদের কিন্তু অটোমেটিক 4টা সাবজেক্ট এখানে তৈরি হয়ে গেল। আমাদের কিন্তু এক এক করে 4টা সাবজেক্ট লেখায় সময় নষ্ট করার প্রয়োজন হলো না। আমরা যদি কিবোর্ডে শর্টকাট ব্যবহার করার মাধ্যমে বা এক্সেলে শর্টকাটের টেকনিক ব্যবহার করার মাধ্যমে খুব সহজে অনেক বড় কাজ আমরা অল্প সময়ের মধ্যে করতে পারবো। এখন আমরা এখানে এক এক করে সবাই নাম্বারটা দিয়ে দিই। তো রাফসা ফাহিম প্রথমে আহ, 1 নম্বর সাবজেক্টে পেয়েছে ধরেন 45। দেন ট্যাপ করলাম, 2 নম্বরে পেয়েছে 50, 3 নম্বরে পেয়েছে 42, তারপরে পেয়েছে আপনার 44। এরকম করে আমরা সবগুলা স্টুডেন্টের নাম্বারগুলো এখানে বসাই দিই। 45, আমরা এখানে এক এক করে সবগুলো স্টুডেন্টের নাম্বার, সাবজেক্ট ওয়াইজ নাম্বার বসাই দিলাম। এখন যদি আমরা এখান থেকে চাই যে এই স্টুডেন্ট একটা সাবজেক্টে কত নাম্বার পেয়েছে, তো 5 নামে যে স্টুডেন্ট আছে সে টোটাল কত নাম্বার পেয়েছে, বা আমাদের 5জন স্টুডেন্ট টোটাল কত নাম্বার পেয়েছে এক এক করে আমরা এটা বের করব। তো এখান থেকে আমরা প্রথমে টোটাল টোটাল দিয়ে দিই। দেন আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করব, যে ফর্মুলাটা এরকম হলো। তো এই জন্য আমরা এখানে প্রথমে ইকুয়াল সাইন দিয়ে দিই। ইকুয়াল সাইন দেওয়ার পর আমরা এখানে দিব সাম। সাম কল করার পর আমরা এখান থেকে ধরে যদি এটা ড্রাগ করে 4টা সাবজেক্ট ড্রাগ করে ইন্টার দেই তাহলে আমরা দেখতে পারবো যে সে টোটাল 4 সাবজেক্টে পেয়েছে 181 নাম্বার। এখন আমরা এক এক করে সবাই টোটালটা বের করবো। আমরা কি ফাইভটা যেভাবে বের করছি আমরা কি এক এক করে এরকম সাম সাম কল করবো, দেন আবার এখান থেকে ড্রাগ করে ইন্টার দিয়ে সময় নষ্ট করবো না। আমরা এখান থেকে সময় নষ্ট করবো না, আমরা এখান থেকে ধরে যদি এটাকে ড্রাগ করে ছেড়ে দেই তাহলে আমরা দেখতে পারবো যে এক এক করে সব স্টুডেন্টের টোটাল নাম্বারটা এখানে বের হয়েছে। যেরকম রাফসান পেয়েছে কত, 266। এক এক করে সব স্টুডেন্টের নাম্বারটা আমরা এখানে টোটাল করে নিলাম। এখন আমরা চাচ্ছি যে সে এই 4 সাবজেক্টের মধ্যে ম্যাক্সিমাম, দেন আমরা চাচ্ছি যে কোন স্টুডেন্ট কোন সাবজেক্টে সর্বোচ্চ নাম্বার পেয়েছে। ঠিক আছে, এর জন্য আমরা এখানে ম্যাক্সিমাম নাম্বারটা বের করি। আমরা প্রথমে 5 এর ম্যাক্সিমাম নাম্বারটা বের করি। তো 5 এর ম্যাক্সিমাম নাম্বারটা বের করার জন্য এখানে আমরা প্রথমে ইকুয়াল সাইন কল করতে হবে, তারপরে max max কল করার পরে দেন আমরা 5 এর যে 4টা সাবজেক্ট আছে এটা একসাথে ধরে ড্রাগ করে আগের মতো ইন্টার দিয়ে দিই। আমরা দেখতে পারলাম যে 5 সর্বোচ্চ নাম্বার পেয়েছে সাবজেক্ট নাম্বার 2 50। ঠিক আছে, আমরা এখন এক এক করে সবারটা না বের করে এখান থেকে ধরে ড্রাগ করে দিই, তাহলে আমরা দেখতে পারবো যে এক এক করে
সবার আমাদের ম্যাক্সিমাম নাম্বারটা বের হয়ে গেছে। যেরকম আমাদের এখানে জাবেদ, সে ম্যাক্সিমাম নাম্বার পেয়েছে 65 নাম্বার, সাবজেক্ট 3-তে সে 65 পেয়েছে। এখন যদি আমরা চাই যে মিনিমাম নাম্বার বের করব, যে মিনিমাম সে কত নাম্বার পেয়েছে, কোন সাবজেক্টে পেয়েছে, ঠিক আছে, মিনিমাম কোন সাবজেক্টে সবচেয়ে কম নাম্বার পেয়েছে। তো সেক্ষেত্রে আমরা কল করব এখান থেকে, আমরা মিনিমাম লিখে দিলাম। আমরা এখানে যদি ইকুয়াল সাইন দিই, ইকুয়াল সাইন দেওয়ার পর যদি আমরা এখানে মিনিমাম কল করি, দেন আমরা এখানে ধরে আগের মতো ড্রাগ করে দেবো, ঠিক আছে। আমাদের সেম ফরম্যাট, ড্রাগ করে ইন্টার দেওয়ার পরে আমরা দেখতে পারবো যে এখানে তার মিনিমাম নাম্বারটা বের হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ধরে এটাকে ড্রাগ করে ছেড়ে দিই, তাহলে আমাদের এখানে সবার মিনিমাম যে নাম্বারটা আছে সেই নাম্বারটা শুরু করছে। যেরকম ফাইমের ম্যাক্সিমাম নাম্বার হলো 50 আর মিনিমাম নাম্বার হলো 42। যেরকম রাফসানের ম্যাক্সিমাম নাম্বার হলো 82 আর মিনিমাম নাম্বার হলো 47। তো আমরা এই ম্যাক্সিমাম মিনিমাম বের করার ভিডিও আমাদের আগের ক্লাসে দিয়েছি, যদি কেউ এখানে না দেখতে পারেন, আমি এখানে খুব মানে কম সময় নিয়ে এটা করাচ্ছি, ওই ভিডিওটা দেখে নেবেন আপনারা। এখন ম্যাক্সিমাম মিনিমাম নাম্বার বের করার পরে আমরা চিন্তা করলাম যে সে 4 সাবজেক্টে টোটাল কত নাম্বার পেয়েছে, তার এভারেজ কত। এখন ম্যাক্সিমাম মিনিমাম নাম্বার বের করার পরে আমরা চিন্তা করলাম যে সে 4 সাবজেক্টে এভারেজে কত নাম্বার পেয়েছে, ঠিক আছে। এখন আমরা এভারেজ নাম্বারটা এখানে বের করবো। এভারেজ বের করার জন্য AVE, আমি এখানে সংক্ষিপ্তভাবে এভারেজ লিখে দিলাম। তো দেন আমি এখানে ইকুয়াল সাইন দেওয়ার পরে AVE দেওয়ার পর আমরা এখানে অনেকগুলো অপশন আসবে, আমরা এখান থেকে এভারেজটা নিব। এখানে আর অনেকগুলো অপশন আছে, এগুলো কাজ আমরা পরবর্তী ভিডিওতে পার্ট বাই পার্ট দেখবো। তো আমি এখান থেকে এভারেজটা কল করলাম, এভারেজ কল করার পরে এখান থেকে ধরে আমি যদি ড্রাগ করে ইন্টার দিই, তাহলে আমি দেখতে পারবো যে ফাইম এভারেজে 4 সাবজেক্টে নাম্বার পেয়েছে 45.25। এইভাবে ধরে আমি আমাদের ড্রাগ করে ছেড়ে দিই, আমরা দেখতে পারবো যে কোন স্টুডেন্ট কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে। হাসান পেয়েছে যেরকম 65.25, রাফসান পেয়েছে 66.5, শাকিল পেয়েছে 66.75। আমরা এভারেজ নাম্বারটা এখানে বের করলাম যে কোন স্টুডেন্ট কত নাম্বার পেয়েছে এভারেজ। আমরা একটা জিনিস দেখতেছি যে আমাদের স্টুডেন্ট যে হেডলাইনটা, সেটা কিন্তু আমাদের আরো 3-4টা কলমের মধ্যে নাই। এখান থেকে ধরে যদি আমরা এখানে ধরে যদি আমরা এখানে মার্চ করে দিই, এখানে আমাদের টোটালটার উপরে এটা চলে আসছে, ঠিক আছে। আমাদের এখানে সিরিয়াল নাম্বারটা একটু বেশি, ঘরটা একটু বেশি বড় হয়ে গেছে, আমরা চাচ্ছি একটু ছোট করে দেব, আমরা ছোট করে দিতে পারি। আর সিরিয়াল নাম্বারটা আমরা একটু লেফট অ্যালাইনমেন্ট করে দিই, লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম। আমরা তো এই টেবিল থেকে স্টুডেন্টের টোটাল নাম্বার, তার ম্যাক্সিমাম নাম্বার, মিনিমাম নাম্বার, এভারেজ নাম্বার বের করছি। এখন আমরা চাচ্ছি যে কোন স্টুডেন্ট সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে, কোন স্টুডেন্ট ফার্স্ট হয়েছে, কোন স্টুডেন্ট সেকেন্ড হয়েছে, কোন স্টুডেন্ট থার্ড হয়েছে। তো এর জন্য আমরা এখানে লিখে দিই one is the first, two and the second, এখন আমরা এখানে বের করবো যে কে ফার্স্ট, কে সেকেন্ড আর কে থার্ড। তো এখানে আমরা যদি ইকুয়াল সাইন দিই, ইকুয়াল সাইন দেওয়ার পর আমরা এখানে লার্জ, ইকুয়াল সাইন দেওয়ার পর আমরা এখানে লার্জ যে ফর্মুলা আছে, ইকুয়াল সাইন দেওয়ার পর আমরা লার্জ ফর্মুলা কল করার পর আমরা বের করবো কি, আমাদের টোটালের উপরে যে নাম্বারটা আছে এখান থেকে আমরা বের করবো সর্বোচ্চ নাম্বার কে পেয়েছে, সেই ফার্স্ট হয়েছে। হ্যাঁ, এখন আমরা এখান থেকে ধরে ড্রাগ করে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম কলম হলো S4 এবং লাস্টের কলম হলো S8। দেন আমরা এখান থেকে যদি কমা দিয়ে 1 প্রেস করে যদি আমরা ইন্টার দিই, দেন দেখতে পারবো যে আমাদের এখানে সর্বোচ্চ নাম্বার কত আছে, সর্বোচ্চ নাম্বার আছে 266। আর 266 নাম্বার কে পেয়েছে, শাকিল পেয়েছে। 266 নাম্বার শাকিল পেয়েছে, শাকিল আমাদের এখানে ফার্স্ট হয়েছে। এখন সেকেন্ড পজিশনে কে আছে এটা বের করার জন্য আমরা যদি এখানে আগের মতো ইকুয়াল সাইন দিই, ইকুয়াল সাইন দেওয়ার পর আমরা এখানে কল করি LAR, লার্জ ফর্মুলা কল করার পরে দেন আমরা আগের মতো এটা ধরে যদি এখান থেকে ড্রাগ করে আমরা দেখতে পারবো যে আমাদের সবগুলো ড্রাগ হয়ে গেছে। এখন আমরা এখানে কমা দিয়ে যদি টু দিয়ে ইন্টার দিই, তাহলে আমরা সেকেন্ড পজিশনে কে আছে সেটা বের করতে পারবো। সেকেন্ড পজিশন আছে 266, আর 266 কে পেয়েছে, 266 পেয়েছে রাফসান। রাফসান আছে সেকেন্ড পজিশনে। আমরা এরকম ভাবে সেম ওয়েতে আমরা এখানে ধরে সবগুলোকে ড্রাগ করে যদি আমরা কমা দিয়ে 3 দিয়ে ইন্টারপ্রেস করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে থার্ড পজিশনে কে আছে, যে স্টুডেন্ট আমাদের 261 নাম্বার পেয়েছে টোটাল, সে আছে থার্ড পজিশনে, হাসান। আমরা এই ভিডিওতে শিখলাম কিভাবে ম্যাক্সিমাম নাম্বার, কিভাবে মিনিমাম নাম্বার, কিভাবে এভারেজ নাম্বার, কিভাবে টোটাল নাম্বার বের করতে হয়, দেন কিভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড বের করতে হয়। এখন আমরা চাচ্ছি যে এটা যদি আমরা প্রিন্ট দিই, আমাদের প্রিন্টটা কিরকম হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রিন্ট এরকম হয়েছে যে সবগুলা ঘর আলাদা আলাদা হয়ে আছে। আমরা যদি চাই যে আমাদের সবগুলো বর্ডার দেবো, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ধরে কন্ট্রোল এ দিয়ে সবগুলো মার্কস করার পর আমরা এখানে যাওয়ার পরে এখানে দিয়ে দিই যে অল বর্ডার, তাহলে আমাদের শিটে অল বর্ডার হয়ে গেছে। এখানে সবগুলো বর্ডার দেওয়ার পর এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউতে যাই, তাহলে আমরা প্রিন্ট প্রিভিউতে দেখতে পারবো যে আমাদের সবগুলা সুন্দর মতো বক্স আকারে তৈরি হয়ে আছে।
যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং পরবর্তীতে আপনাদের এরকম শিক্ষণীয় ভিডিও দেখার জন্য। আর আমার চ্যানেল সম্পর্কে, ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে, বা আমার এখানে বোঝানোর জায়গায় কোনো জায়গায় যদি না বুঝতে পারেন, বা নতুন কোনো কিছু যদি জানতে চান, তাহলে আমার কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।